আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি শেয়ার করছি আমার বোনের বাসা। তো এই নতুন বাড়িতে উঠেছে মাত্র 15 বা 20 দিন হয়েছে। তো চিটাগাং যখন গিয়েছিলাম ওদের বাসায় নিয়ে গিয়েছিল, তো যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি। তো একদম নিউ একটা ঘর, আরও পুরো হোয়াইট রেখেছে। ওর যেহেতু সাদা পছন্দ, এর জন্য সবই সাদা। তো কথা বলতে বলতে ড্রয়িং রুমটাও দেখিয়ে দিয়েছে। আর এটা আরও একটা বেডরুম। মোট এই ঘরে 3টা বেডরুম, 2টা বারান্দা, 3টা ওয়াশরুম, একটা ডাইনিং রুম আর একটা কিচেন। তো এটা ডাইনিং এরিয়াটা, বেশ একটা বড় এরিয়া। তো দেখতেও বেশ ভালো লাগছিল। তো আমি হাঁটতে হাঁটতে যতটুকু পারছিলাম ভিডিও করছিলাম, ওভাবে অ্যারেঞ্জমেন্ট করে ভিডিও করিনি। আর ও আমাদের সাথেই বেড়াতে গিয়েছিল। তো আসার সময় আর কি জোর করে ওদের বাসা নিয়ে আসলো। তো সে অবস্থায় আর কি ভিডিও করা। আবার ও আমাদের সাথেই যাবে আমার বাবার বাড়ি, একসাথেই আবার যাব। তো এদিকে নাস্তা রেডি করছে, আর আমি রান্নাঘরটা একটু ভিডিও করছি। রান্নাঘরটা কিন্তু বেশ বড়, আর মেয়েদের কিন্তু রান্নাঘরটা অনেক একটা পছন্দের জায়গা। রান্নাঘরটা বড় হলে অনেকজন একসাথে বসে কাজ করা যায়, আবার অনেক রান্নাবান্না হলেও ঝামেলা হয় না। আর এটা আরেকটা বেডরুম, আর পাশে ওয়াশরুম। আর এই ফ্ল্যাটটায় 2টা গেট, মানে মেইন দরজা 2টা। আর এই বেডরুমের সাথে একটা বারান্দা। তো এখানে পুরোটাই ওদের বাড়ি। নিচতলাটা ফাঁকা, আর 2 তলাটা ওরা করে উঠে গিয়েছে। আর এই যেটা পিছনের দরজা আপনাদেরকে দেখাচ্ছি। সামনে আরও একটা দরজা আছে, আর ওই দরজা দিয়ে ড্রয়িং রুমে ঢুকেছিলাম। ওই যে দেখতেই পাচ্ছেন আরেকটা মেইন দরজা। আর এই 2 দরজার মাঝখানে টাইলস দিয়েছে আর শো লাইট দিয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখন আবার সামনের দরজা দিয়ে ঢুকছি। আর এটা ড্রয়িং রুমের সাথে ওদের মাস্টার বেডরুম। তো এই রুমটা খাট, আলমারি, ড্রেসিং টেবিল এগুলা দিয়ে সাজানো। আর এটার মধ্যে সাথে একটা অ্যাটাচড একটা বারান্দা আছে, আর অ্যাটাচড একটা ওয়াশরুম আছে। তো টুকটাক যেভাবে পেরেছে আপনাদের সাথে শেয়ার করেছে। ওভাবে সুন্দর করে এডিট করে আমি ভিডিওটা দিতে পারিনি। আর যেহেতু আমার ছোটো বাচ্চা, আমি ওভাবে কোনো ভিডিও এডিটও করতে পারি না। আর এটা ওয়াশরুমের দরজা। আর রায়ান তো বেশ খেলছিল, কারণ বাইরে যে গরম, রুমে এসি চলছিল, এর জন্য অনেক খুশি। আমরা বাইরে গিয়েছিলাম, ওখান থেকে আসার সময় ওদের বাসায় আসলাম। আরও নাস্তা বানাচ্ছিল, নাস্তা ফ্রোজেন করা ছিল, ওটা ভেজে দিচ্ছিল। আর সাথে শরবত বানিয়েছিল। তো আমরা সবাই নাস্তা করে তারপরে আবার আমার বাবার বাসায় চলে গিয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।